আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগের জন্য আবেদন করছিলেন তাদের জন্য কিন্তু খুবই সুখবর। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ A to Z দেখেন, আপনারা কিন্তু একটা ভালো ধরনের একটা ধারণা পাবেন। কি আসে, কোথা থেকে আসে, কিভাবে মার্ক হয় আপনি কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আপনি এইভাবে প্রিপারেশন নিতে পারেন। সো ভিডিওটা আপনি দেখুন A to Z। এবং একটা কথা বলবো, আপনি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যত ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও কিন্তু সবার আগে আমি আপলোড করে থাকি। এবং শর্ট সিলেবাসগুলো আছে, যে পরীক্ষারই শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসগুলো কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো চাইলে আপনি এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনার একটা ভালো উপকারে আসতে পারে। তো আমরা দেখব বাংলাদেশ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা 2025, এটাতে আপনারা কিভাবে কি রকম কি আসবে একটু বিস্তারিত আলাপ আলোচনা করব। তো পরীক্ষার ধরন, পুলিশ কনস্টেবল নিয়োগে 3টি ধাপে পরীক্ষা হয়। একটা হলো প্রথমে শারীরিক পরীক্ষা, অর্থাৎ ভর্তি মাঠে যে পরীক্ষাটা হয় সেটাই কিন্তু আমরা শারীরিক পরীক্ষা বলি। এখানে কিন্তু আপনার প্রাথমিক শারীরিক পরীক্ষা আছে, তারপরে কিন্তু আপনার উচ্চতর শারীরিক পরীক্ষা আছে। সো এখানে আপনার 2 থেকে 3 ধরনের শারীরিক পরীক্ষা আছে। সবগুলোতে কিন্তু আপনার ভর্তি মাঠে হবে এবং সেটা প্রথম দিন এক ধরনের প্রাথমিক, তারপরের দিন আরেকটু হার্ডলি, অর্থাৎ প্রথম দিন 200 মিটার, পরের দিন 1600 মিটার। এভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু আপনার শারীরিক পরীক্ষাটা হবে। এরপর আমরা দেখব লিখিত পরীক্ষা। এটা কিন্তু আপনার যে লিখিত পরীক্ষা কই থেকে কি আসে, প্রশ্নগুলো কোথা থেকে হয়, কত মার্ক থেকে বাংলাতে, ইংরেজিতে, এগুলো কিন্তু আলোচনা করব। নিচের দিকে দেখতে থাকুন ভিডিওটা। তো মৌখিক পরীক্ষা হবে, তো সেটা আমি আলাপ আলোচনা করব। তো এখানে আমরা শুধু লিখিত পরীক্ষার বিস্তারিত আলোচনা করছি। তো মৌখিক পরীক্ষাটা তো তেমন কিছু বিষয় না। মৌখিক পরীক্ষা আপনার সাধারণ জ্ঞান থেকে আসে এবং আপনার নিজের বিষয়গুলো সম্পর্কে আসে। এবং শারীরিক পরীক্ষা তো আপনারা জানেনই এটা। লিখিতটা একটু আলাপ আলোচনা করব এখানে। তো ক্যাটাগরিতে হলো 10 রিকোয়েন্ট কনস্টেবল থেকে আমরা দেখব যে পুরুষ মহিলার উভয় প্রার্থী নিয়োগ হয়। জেলাভিত্তিক প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা কোটা থাকে। তো এখন আমরা দেখব যে পরীক্ষার সময়, অর্থাৎ ডিউরেশন। লিখিত পরীক্ষার সময় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট। এটা আপনার ভিন্ন জেলা বা বছর ভেদে ভিন্ন হতে পারে। তো আমরা মেইনলি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে হয়। প্রশ্ন থাকে সাধারণত বর্ণনামূলক, রচনামূলক অথবা এমসিকিউ রিটার্ন। তারপর আমরা দেখব যে পূর্ণমান টোটাল মার্কস, সাধারণত 45 থেকে 70 নম্বর পর্যন্ত প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা পূর্ণমান বরাদ্দ থাকবে। 5 নাম্বার 40-এর বেশি পেতে হবে। তাই আপনাকে কিন্তু অবশ্যই 40-এর বেশি পাস মার্ক থাকতে হবে। তো এটা আমরা বুঝলাম। এরপর আমরা দেখব বিষয়ভিত্তিক মার্কস ও প্রশ্নের ধরন। তো বিষয়ভিত্তিকের মধ্যে আমরা দেখব বিষয় বাংলাতে থাকবে পূর্ণমান। বাংলা থেকে আসবে 15 থেকে 10 থেকে 15টা 10 থেকে 15 মার্কের মধ্যে। এবং এটা বিশেষ করে বর্ণনামূলক এবং সৃজনশীল। বিশেষ করে বর্ণনামূলক থেকে বেশি আসে। এখানে আসবে আপনার রচনা, অনুচ্ছেদ, শব্দার্থ, প্রবাদ, বানান সংশোধন। তো এগুলো কিন্তু আপনার থাকে। আপনার বাংলার মধ্যে এই বিষয়টা একটু দেখে নেবেন। রচনা, অনুচ্ছেদ, শব্দার্থ, প্রবাদ এবং বানান সংশোধন থাকে বাংলার মধ্যে। তো এটাতে মার্ক 10 থেকে 15। এর মধ্যে ইংরেজিতে আমরা দেখব গ্রামার এবং ট্রান্সলেশন। তো ইংলিশ টু বাংলা অনুবাদ এবং প্যারাগ্রাফ রাইটিং, টেন্স এবং ভয়েস থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আপনারা এগুলো পড়বেন। এর বাইরে কিন্তু পড়ার কোনো প্রয়োজন নাই। এর বাইরে থেকে আসে না। বিগত সালের প্রশ্নগুলো তো এভাবে আসছে। তো সেভাবে কিন্তু আমরা এটাকে সাজাইছি বিগত প্রশ্নগুলো এবং বিগত প্রশ্নের ক্যাটাগরি থেকে। তারপরে আমরা দেখব সাধারণ জ্ঞান। বাংলাদেশ গণিত থেকে দেখব 15 থেকে, এটাতেও কিন্তু 10 থেকে 15 মার্কের মধ্যে শতকরা, লাভ ক্ষতি, সময়, দূরত্ব, সংখ্যা ও গড়, ভাগ, সমীকরণ থেকে আসে। তোমরা বুঝলাম। এখান থেকে সাধারণ জ্ঞান দেখবো। এখন সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলো আসে। বিশেষ করে আপনি আন্তর্জাতিক যে ঘটনাবলী, রিসেন্টলি যেগুলো, অর্থাৎ আপনার যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটছে, বড় বড় যে বিষয়গুলো আর কি ঘটে আর কি, ভৌগোলিক, অর্থাৎ আপনাদের আন্তর্জাতিক যে বিষয়গুলো ঘটে সেগুলো সম্পর্কে পড়বেন। তো ওগুলো থেকে কিন্তু মিনিমাম প্রশ্ন কিন্তু আসে, ভালো মার্ক আসে। তো আপনি এখান থেকে 10 থেকে 20-এর মধ্যে আপনি পড়বেন মুক্তিযুদ্ধ। সংবিধান থেকে আসবে একটু বেশি না, হালকা আসে। তো এখান থেকে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়লে আপনি আন্তর্জাতিক বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তো মৌলিক প্রশ্ন থাকবে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলো থাকবে কিন্তু। তো বিশেষ করে আপনি এমএস ওয়ার্ডের যে টাইপটা একটু যেন ভালো হয় আপনার, এগুলো একটু দেখবেন। তো পুলিশের ক্ষেত্রে এক্সেলের মধ্যে ক্যালকুলেশন করতে হয়, যেমন ইলেকট্রিক বিল অথবা মার্কশিট, তো আপনার ইনভয়েস, এগুলো কিন্তু যে কোনো একটা করতে দেয়, ঠিক আছে। তো এগুলো কিন্তু এগুলোর মধ্যে থেকে আর কি আপনার প্রশ্ন আসে। তো এগুলো হলো বিষয়। এখন প্রশ্ন কোথা থেকে আসে। তো এনসিটিভি পাঠ্য বই থেকে এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণীর মধ্যে আসে। বিশেষ করে আপনি পড়বেন অষ্টমটা, ঠিক আছে। অষ্টম, নবম, সপ্তম, অষ্টম, নবম, এই 3টে বই পড়বেন, তাহলে আপনি দেখবেন যে এগুলোর মধ্যে থেকে আসবে।
তো অষ্টম আর নবমটার থেকে বেশি আসে, অর্থাৎ আপনি বলি যে আমি বলতে গেলে যে 90% অষ্টম আর নবম শ্রেণীর বই থেকে আসে। তো গণিত হলো মাধ্যমিক স্কুল গণিত বই, চাকরি পরীক্ষার প্র্যাকটিস সেট এটা নিতে পারেন আপনি। সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, বাংলাদেশ ও আন্তর্জাতিক, যেটা আমি বললাম যে সাম্প্রতিক ঘটনা, বাংলাদেশ ও বিষয়বলি, মুক্তিযুদ্ধ সংবিধান, দৈনিক পত্রিকা, বিসিএস গাইড থেকে আপনি এগুলো পড়তে পারেন, ঠিক আছে। তো সাধারণ জ্ঞানের জন্য কিন্তু এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে, এগুলো একটু দেখে নেন। এরপর যে আইসিটি আছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং সাধারণ প্রদর্শন, যেমন হচ্ছে কম্পিউটারের আবিষ্কারককে, কবে কম্পিউটার আবিষ্কার হয়, উইন্ডোজ বর্তমান কি চলতেছে, বা আপনার হচ্ছে উইন্ডোজের প্রতিষ্ঠাতা, বা এগুলো পড়বেন আর কি। আপনার হার্ডওয়্যারকে, কম্পিউটারের মধ্যে কি কি যন্ত্রাংশ থাকে, তো বেসিক কম্পিউটারের নলেজ এগুলো কিন্তু, হ্যাঁ, হার্ডওয়্যার কাকে বলে, র্যাম কাকে বলে, রোম কাকে বলে, মাউস কি, বা মাউসের শর্টকাট। তারপর একটা জিনিস বিশেষ করে থাকে যে শর্টকাট কিগুলা, এতে কি হয়, কন্ট্রোল এতে কি হয়, কন্ট্রোল এতে ওয়াল সিলেক্ট, কন্ট্রোল বিতে কি হয়, বোল্ড হয়, কন্ট্রোল সিতে কপি হয়, ঠিক আছে। তো এইভাবে আপনি কিন্তু শর্টকাট A to Z শর্টকাট যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনি পড়বেন। তো আশা করা যায় এগুলো যদি আপনি একটু এই শীট অনুযায়ী ধরে ধরে পড়েন, বাকি কিছু না পড়ে শুধু এই শীট অনুযায়ী ধরে ধরে আপনি যদি পড়েন, আপনি কিন্তু পুলিশ কনস্টেবলের জন্য আপনি 100% টিকবেন লিখিত পরীক্ষায়। তো এর পরবর্তীতে যদি কোনো আরও শর্ট কোনো সিলেবাস আমি পেয়ে থাকি, যেমন প্রশ্ন, তো আমি কিন্তু সেগুলো এই ভিডিওতে আমি আমার চ্যানেলে আপলোড করে থাকবো। তো আপনারা চাইলে সাবস্ক্রাইব করে একটা বেল আইকনে একটা টিক মার্ক দিয়ে রাখতে পারেন। আমার ভিডিওগুলো আসলে আপনি দেখতে পারেন। আমার ভিডিওতে কিন্তু যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার আমি প্রথমে আপলোড করার ট্রাই করি, এবং সিলেবাসগুলো কিন্তু আমি সুন্দরভাবে আমি বোঝানোর ট্রাই করি, এবং সুন্দরভাবে কিন্তু আমি দেওয়ার ট্রাই করি, এবং সোর্স থেকে একদম মানে আমি ধাপে ধাপে বিভিন্ন আগের যে সালগুলো আছে, তে আপনি একটা বিষয় দেখবেন যে বিগত সাল পড়লে কিন্তু সেটা সব ক্ষেত্রেই, সেটা হোক চাকরি, সেটা হোক আপনার স্টাডি থেকে বলবেন যে দেখবেন আপনি বিগত সাল থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। তো দেখবেন আপনি পুলিশ কনস্টেবল বলেন আর আপনি যে অধিদপ্তরই বলেন, আপনি দেখবেন 5 থেকে 10টা প্রশ্ন কিন্তু আসে। আপনি রিসেন্টলি ধরেন আপনি বিগত 3, 4 থেকে 5টা সাল পড়লেই কিন্তু ওখান থেকে আপনি 10 থেকে 15 মার্ক, 20 মার্ক পাবেন আপনি, ঠিক আছে। তো আমরা এভাবে প্রশ্নগুলো তৈরি করে থাকি। তো এজন্য আমি বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।